কত সুন্দর হয়েছে দেখুন। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, এইভাবে বানিয়ে খেলে আশা করি দ্বিতীয়বার বানাতে মন চাইবেই। আর যারা খায় না তাদের একবার জোর করে খাওয়াবেন, দেখবেন তারাও পাগল হয়ে যাবে এই রেসিপির। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ আবার নতুন এক পর্ব নিয়ে হাজির হয়েছি। এমটি হামিদা ভিলপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। বন্ধুরা, ভিডিও দেখার আগে লাইক দিয়ে আপনারা ভিডিওটি দেখবেন। আজকের আমি সয়াবিন, দেশি মুরগির ডিম, আলু দিয়ে রেসিপি বানাবো। এই রেসিপিটা অসাধারণ খেতে হবে। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে আপনারা চোখ রাখবেন। এবার আমি আলুগুলো কেটে নেবো, আপনারা দেখতে থাকুন। আমি এখানে 4টে আলু নিয়েছি, 2টো ডিম নিয়েছি, একটা পেঁয়াজ আর সয়াবিন নিয়েছি। তবে আমি খুব কম উপকরণ দিয়ে, অল্প উপকরণ দিয়ে আমি আজকের এই রেসিপিটা বানাবো। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি আলুগুলো এই সাইজের কেটে নেব। এরকম সাইজের আমি কেটে নেব। বন্ধুরা, আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আমি ধুয়ে নিয়ে আসবো। পেঁয়াজটা আমি কেটে নেবো। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমি সয়াবিনটা 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার এইভাবে আমি চিপকে চিপকে জলটা বের করে নেব। আমি নর্মাল জলে ভিজিয়ে গেছিলাম। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। প্রথমে আমি 2টো ডিম ভেজে নেব। ভাজে কেউ এটা ভেজে দেবো, সব নেড়ে নেব। এভাবে আমি কেটে কেটে ছোটো ছোটো করে নেব ডিমগুলো। আমার ডিমটা ভাজা হয়ে গেছে।
ভাজা হয়ে গেছে। এবার আমি সয়াবিনটা এই তেলে ভেজে নেব। ডিম ভেজে রেখেছিলাম সেই তেলে। বন্ধুরা, আমার সয়াবিন ভাজা হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। এবার আমি তেলটা দিয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমি আদা কুচি রেখেছিলাম, আদা কুচি দেবো। আর রসুন কুচি রেখেছিলাম, রসুনটা দিয়ে প্রথম আমি ভেজে নেব। বেরোচ্ছে না? এই অল্প উপকরণে আমি আজকে এই ডিম সয়াবিন আলু রেসিপিটা বানাবো। আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমার আদা রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দেবো। এক চামচ লবণ, এক চামচ হলুদের গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালো করে আদা রসুন পেঁয়াজটা আমি ভেজে নেব। হেভি সেন্ট বেরোচ্ছে। पूरा दिल खुश कर दिया। এইভাবে রেসিপিটা বানালে মাংস বাদ দিয়ে খেতে হবে। যারা সয়াবিন খেতে পছন্দ করে না তারাও খাবে এইভাবে, যদি আপনারা এই রেসিপিটা বানান। আর কারা কারা আমার মতো সয়াবিন লাভার তারাও কমেন্ট করবে। আমার পেঁয়াজ আর আদা রসুনটা কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। একবার বানিয়ে খেয়ে দেখবেন, ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। যারা খায় না তারাও খাবে। একবার হলেও এইভাবে ট্রাই করে আপনারা দেখবেন। এইভাবে আপনারা যদি বানান এই রেসিপিটা, তাহলে আপনাদের চাল বেশি নিতে পড়বে। এবার আমি অল্প জল দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে আলুটা কষিয়ে নেব। এবার আমি ঢাকনাটা ঢেকে দেবো, দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এবার আমি ঢাকনা খুলে নিয়ে আলুটা ভালো করে কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এমন সেন্ট বেরোচ্ছিল বন্ধুরা,
যেন মনে হয় গরম গরম তুলে গালে দিই। তাই হুম। এবার আমি ঢাকনা ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। ঝোল ফুটে উঠেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। सोयाबीन और सोयाबीन তাই मजा आ रहा है, মজা आ रहा है। दिल खुश हो गया। হয়ে গেছে রেসিপিটি, কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আপনারা বানাবেন, যারা পছন্দ করে না তারাও অনেক পছন্দ করবে। আমি ডিম আলু সয়াবিনের কষা কষা মতো করেছি, এইভাবে আপনারা বানাবেন। আমার রেসিপিটা হয়ে গেছে, এবারে তুলে নিয়ে যাব কেমন হয়েছে। তো বন্ধুরা এবারে খেয়ে দেখবো কেমন কেমন হয়েছে। হয়েছে খেয়ে দেখ। বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, এইভাবে বানিয়ে খেলে আশা করি দ্বিতীয়বার বানাতে মন চাইবে। আর যারা খায় না তাদের একবার জোর করে খাওয়াবেন, দেখবেন তারাও পাগল হয়ে যাবে এই রেসিপির। খুব সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে সত্যি, এভাবে আপনারা বানিয়ে খাবেন। আমার ফেসবুকে যারা দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা।